চলুন সকালবেলা চা খেতে খেতে কিছু গল্প সেরে নিই আপনাদের সাথে। যদিও আমি খুব ভালো কথা বলতে পারি না এবং আমি রাজনীতিবিদ নই। আমার যদি কোনো পরিচয় দিতে হয় তাহলে কিছু মানুষ আমার পরিচয় দেয় লেখক হিসাবে, কিছু মানুষ পরিচয় দেয় একজন সমাজকর্মী হিসাবে। সমাজকর্মী শব্দের মধ্যেও আজকাল অনেক ঝামেলা আছে। সমাজকর্মী অনেক লোকেরাই সমাজকর্মের ফাঁকে ফাঁকে অনেক ধরনের কাজ করে থাকেন যেগুলো সমাজকর্মের সাথে যায় না। তো সব কিছু মিলিয়ে আজকের এই ছোট্ট বকবক শুরু করলাম আমার বকবকানি পেজ থেকে। একটু ছোট আলাপ করি, আলাপ সারি। আসলে আলাপ না, সময় পাইনি, তবুও মাঝে মাঝে মনে হয় কথা বলি, কিন্তু সময় হয়ে ওঠে না। বা সহজ ভাষায় বলতে গেলে পেটের চিন্তা করতে গেলে অন্যান্য চিন্তাগুলো আস্তে দূরে সরে যায়। একসাথে এতগুলো চিন্তা নেওয়ার মতো মেধা জ্ঞান আমার আসলে নাই। যাই হোক, যেটা বলতেছিলাম, আমরা সকলে সফল হতে চাই, কিন্তু খুব দুর্ভাগ্যজনক হলো সত্য, সফল হওয়ার জন্য যে মূল মন্ত্র সেটা হলো আমাদের পরিবার, অন্যতম প্রধান একটা উপকরণ, যেখান থেকে আমাদের শিক্ষার প্রথম ধাপটা শুরু হয়। কিন্তু মজার বিষয় কি জানেন, আমাদের শিক্ষা সেই জায়গাটাতেই অনেক গলত। আমরা পরিবার থেকেই ভুল শিক্ষাটা শিখি। এখন আপনার প্রশ্ন হতে পারে যে এটা আবার কেমন কথা। জি, পরিবার থেকেই আমরা প্রথম ভুল শিক্ষাটা শিখি। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করি যে আপনার পরিবার মূলত আপনাকে পড়াশোনা করাচ্ছে কি জন্য? আপনার পরিবার মূলত পড়াশোনা করাচ্ছে আপনি ভালো টাকা আয় করবেন এই জন্য। আমি দায়িত্ব নিয়েই কথাটা বলছি। আপনার পরিবার আপনাকে পড়াশোনা করায় আপনি ভালো আয় করবেন সেই জন্য, নট ভালো মেধা হবে, নট আপনি শিক্ষিত হবেন। এই যে একটা প্রবণতা আপনাকে ভালো আয় করতে হবে, এটার মধ্যে আপনাকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেওয়া, এটার কারণেই আপনি অর্ধেক নষ্ট হয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, এর সাথে আবার যুক্ত হয় কি জানেন, ভালো আয় করতে হবে সরকারি চাকরি করে। আপনি যদি আয়টাকেই প্রাধান্য দেন, ধরেন আপনি ক্যাটাগরি করেন যে একটা ছেলে মাসে 1 লাখ টাকা আয় করে, তাহলে সে ভালো আয় করে, সে একজন সফল ছেলে। এটা যদি আপনি ক্যাটাগরি করেন তাহলে সে বৈধ যে কোনো উপায়ে আয় করলেই তো সে সফল। সেটা কি সরকারি চাকরি করলো, সেটা কি বেসরকারি চাকরি করলো, সেটা কি ক্ষুদ্র ব্যবসা করলো, না কি করলো, এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না। আপনার সমস্যা মানে আপনার লক্ষ্য ছিল সে মাসে এত টাকা আয় করে, কিন্তু না। আমাদের দেশে আমার পরিবার, আমার চারিপাশ, আমার মানুষ তারা এটা চায় আমার ছেলে পড়াশোনা করে একটা সরকারি চাকরি হবে, সরকারি আমলা হবে, সরকারি এটা হবে। এই জায়গায় তাকে ধাক্কা দিয়ে ঢুকিয়ে দেওয়ার ফলে সে অ্যাকচুয়ালি একটা যুদ্ধে লিপ্ত হয়ে যায়, যে যুদ্ধের নাম হলো চাকরি যুদ্ধ। এবং সেখানে যুক্ত হওয়ার পরে তার কাছে প্রধান অস্ত্রই থাকে, প্রধান মুখ্য কাজই থাকে, তাকে আয় করতে হবে। কি আয়? ভালো আয়, মোটা আয়। আপনি কি জানেন কি না জানি না, এমন অনেক সরকারি চাকরিজীবী আছে যাদের অতিরিক্ত আয় নেই বলে বিয়ে ভেঙে গেছে। আমি বিশ্বাস হচ্ছে না। আমার নিজের আমার ছোট ভাইয়ের এরকম গল্প আছে, যিনি সরকারি ভালো একটা পোস্টে জব করেন, কিন্তু তার আলগা ইনকাম, শব্দটা আলগা ইনকাম নেই বলে তার বিয়ে একবার ভেঙে গেছে। তারপরে বিয়ে হয়নি তা কিন্তু না, বিয়ে হয়েছে, বাট বিয়ে ভেঙে গেছে তো একবার। আমরা আমাদের পরিবারগুলো এই যে আমার সন্তানকে এসে ভুল শিক্ষাটা দেই, এই ভুল শিক্ষাটা শেখাই, তাতে করে ক্ষতিটা কিন্তু আমারই হয়। ছেলে অনেক টাকা আয় করতে করতে ছেলে মানুষ থেকে অমানুষ হয়ে যায়। এক সময় মতিউর হয়, এক সময় জলিল হয়, এক সময় মাসুদ হয়। এরা এমন হয়, তখন তার বউকে সে চিনে না, তার পরিবারকে চিনে না, তার মাকে চিনে না, তার সন্তানকে চিনে না। টাকা এমন এক নেশায় তাকে ঢুকিয়ে ফেলে, এখানে তার কোনো ধর্ম, বর্ণ, জাত কিছুই তার থাকে না। তার কাছে একটাই থাকে, সেটা হলো টাকা। আপনি আপনার সন্তানকে, আপনি আপনার পরিবারের ভাইকে, আপনার বোনকে প্রকৃত মানুষ হওয়া শেখান। সে টাকা আয় করতে হবে, তাকে টাকা আয় করা ছাড়া জীবন নির্বাহ করতে পারবে না, এটা সত্য কথা। কিন্তু তাকে টাকা আয় করার জায়গায় নিয়ে গিয়ে তাকে মেশিন বানানো ঠিক হবে না। এই যে ভুল শিক্ষাটা যদি আপনি দেন,
এই যে ভুল কথাগুলো যদি আপনি শেখান, তাহলে সেই একদিন আর আপনার ভাই থাকবে না, সে একদিন আর আপনার বোন থাকবে না, সে আপনার পরিবারের কেউ আর থাকবে না। সে টাকার সেই চক্করে পড়ে গেলে সেই চক্করের চক্রবৃদ্ধিতে যারা থাকে শুধু তাদেরকেই তার পরিবার মনে করবে, তাদেরকেই তার আত্মীয় মনে করবে। তাই আমাদের পারিবারিক এই শিক্ষাটা দেওয়া খুব জরুরি। আজকের এই দিনে, আজকের এই সমাজের এই দিনে রাজনীতিকে এই মেরুকরণে এবং সমাজের সর্বাগ্রের যেই সমস্যা, সেটার মূল সমস্যাই হলো আমাদের মানুষ না হওয়া। কে কোন দল, বর্ণ, গোত্র কি হলো সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ ম্যাটার না। আমরা প্রকৃত মানুষ হতে পারি নেই, এটাই আমার কাছে মুখ্য ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাই আসুন শুদ্ধতা ছড়াই, নিজের পরিবারকে প্রকৃত মানুষ হওয়া শিক্ষা দেওয়ার চেষ্টা করি। তবেই সমাজ পরিবর্তন হবে, তবেই আমরা পরিবর্তন হব। ভালো থাকবেন সবাই, বকবকানির সাথে থাকবেন। আমার এই চ্যানেলে মাঝে মাঝে একটু বকবক করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে আমি অলস সময় একটু বকবক করি, এর বাইরে কিছুই না। আমি প্রফেশনাল কোনো মানুষ না। আলোচনা অব্যাহত থাকবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।